মা ফাতেমা দোনো লাডলা দুলারাকে একটু কাছে ডাকলেন বাবা, আর বুকখানে ভরে নিয়া একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, একবার বাবা গো মুখে চুমা খাচ্ছে। আর ফাতেমার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। দোনো ছেলে বলেছিলেন, মা গো, ও গো জননী মা, তুমি আমাদের চুমা খাচ্ছ মা, কিন্তু কেন তোমার চোখ দিয়ে পানি ঝরছে গো মা? মা ফাতেমা বলছেন, বেটা রে, মনে হয় আমি আর জগতে থাকবো না বেটা, মনে হয় আমার ইন্তিকাল হয়ে যাবে। দোনো ছেলে মার হাতখানা ধরে ফেলেছেন। মা, মা গো, তুমি ছাড়া আমাদের কেউ নাই মা, যদি তুমি আমাদের ছেড়ে চলে যাও মা, আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। কে আমাদের বুকখানে জড়িয়ে ধরবে মা? হায়রে নবী নন্দিনী ফাতেমা দোনো বেটাকে বুকখানে ভরে দিয়া গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, আর যেন ভিতরে নিয়ে চলে গেছে। গালে মুখে চুমা খাচ্ছেন ফাতেমা, আর সুন্দর করে দোনো ছেলেকে গোসল বানিয়ে দিচ্ছেন, মাথায় জল ঢালছেন, আর ফাতেমার চোখ দিয়ে যেন পানি ঝরছে। দোনো ছেলে বলছেন, মা গো, আজকে তুমি আমাদের গোসল বানিয়ে দিচ্ছ মা, কিন্তু কেন তোমার চোখ দিয়ে পানি মা? বাবা গো, যার বাবা মা জগতে বেঁচে নাই, এই ঘটনা শুনেন দিলখানা কানবে রে বাবা। বেরাদার বন্ধুগণ, ইমাম হাসান হোসেন বলছেন, মা, আজকে তুমি গোসল বানিয়ে দিচ্ছ, কিন্তু কেন কাঁদছো? ফাতেমা কাঁদতে কাঁদতে বলছেন, বেটা, আজকে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি বেটা, মনে হয় আর কোনোদিন তোমাদের গোসল দিতে পাবো না, আজকে গোসল বানিয়ে দিচ্ছি। দোনো ছেলেকে গোসল বানায়া সুন্দর করে বাবা গো চোখে সুরমা দিয়েছেন, আর দোনো ছেলেকে বাবা গো পার্শ্বে বসিয়ে ফাতেমা দুই নয়নে দোনো ছেলের চেহারা দেখছেন। ওইদিকে স্বামী শেরে খোদা আলী চলে আসিল। ফাতেমা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। বলছেন, ফাতেমা, ও বিবি ফাতেমা, আচ্ছা বলো, তুমি আমাকে কি বলতে চাইছো বলো? ফাতেমা বলছেন, আব্বা গো, স্বামী গো, আপনাকে একটা কথা বলবো। আমার আব্বা যার দুনিয়াতে বেঁচে নাই, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে স্বামী গো, তবে জানি না, হয়তো আপনার সঙ্গে এতদিন আমি ঘর সংসার করলাম, যদি কোনোদিন ভুল হয়ে থাকে আমাকে বিবি বলে ক্ষমা করে দিও। স্বামীর কাছে ক্ষমা চাইছে কে? নবী নন্দিনী ফাতেমা, যার হাতে হবে জান্নাতি নারীদের সর্দারিনী জান্নাতি চাবি, কিন্তু ওই ফাতেমা ও স্বামীর কাছে ক্ষমা চাইছে রে বাবা। শেরে খোদা আলী বলছেন, ফাতেমা, তুমি কি অন্যায় করেছো? তুমি আমাকে জান থেকে বেশি ভালোবেসেছো, তুমি আমার কাছে ক্ষমা চেও না, বরং আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ফাতেমা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, এই যে আমার দোনো লাডলা দুলারার হাতখানা আমি আপনার হাতে সঁপে দিলাম, স্বামী গো, আমার দোনো লাডলাকে কোনোদিন কষ্ট দিয়েন না, কোনোদিন দুঃখ দিয়েন না।
ফাতেমা দোনো ছেলের হাতখানা ধরে স্বামীর হাতে দিচ্ছেন আর বলছেন, স্বামী গো, এই যে আমার দোনো বেটার আমি আপনার হাতে সঁপে দিলাম। এই ছেলের বাবাও আপনি, মাও আপনি, কোনোদিন দুঃখ দিয়েন না। কারণ আমি যার বা মা জগতে নাই, তার দুনিয়াতে কিছুই নাই। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। স্বামী গো, এই যে আমার দোনো লাডলা দুলারা আজকে আপনার কাছে থাকবে, কোনোদিন দুঃখ দিয়েন না। এই কথা বলতে নাই শেরে খোদা আলী বলছেন, ফাতেমা, ওরে বিবি ফাতেমা, তুমি মরণের কথা বলিও না। কারণ তুমি যদি চলে যাও তবে আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। বাবা গো, বিবিরা হচ্ছে সুখে দুঃখের সাথী, সমস্ত কথা বিবিদেরকে বলা হয়। তবে ফাতেমাকে বলছেন, বিবিরে তুমি মরণের কথা বলিও না। ফাতেমা বলছেন, স্বামী গো, ও গো আমার, ওই ওই এদিকে কে কথা বলছে রে? এদিকে থামাও, বাচ্চাগুলোকে থামাও তো ভাই। আর এখানে ভাইকে বল, ওই ভাই আপনারা এই যে যারা বসে আছেন ওই যে ওখানে, একটু আপনারা এখানে আসেন না ভাই। ও ভাই একটু এই ফাঁকা জায়গাটায় আসেন। যদি শোনার ইচ্ছা থাকে ভাই, শাহিদে কারবালার জীবনী হচ্ছে ভাই, এখানে চলে আসেন, ফাঁকাতে আসেন। ওখানে আপনারা থাকিয়েন না, কারণ স্টেজ আপনাদের জন্যই তো আমার মা বহিনেরা এত সুন্দর পরিশ্রম করে প্যান্ডেল সাজিয়েছে, কেন বাইরে বসে আছে? একটু ঠান্ডা মাথায় বসুন, জীবনী শুনুন, এরকম জীবনী পাবেন না ভাই। তবে খোদার কসম, আহলে বাইতের মহব্বতে কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারে, আমার নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয়, তবে জান্নাত গ্যারেন্টি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে আপনারা নবীকে খুশি করার জন্য আহলে বাইতের জীবনী শুনছেন ভাই, মন থেকে প্রাণ থেকে শুনুন। ফাতেমা তো জাহারা দোনো বেটাকে বাবা গো বুকখানে একবার সান্ত্বনা দিয়ে চেপে ধরেছেন বাবা। কিন্তু শেরে খোদা আলী বলছেন, বিবি ফাতেমা, তুমি মরণের কথা বলিও না, আমার দিলখানা কান্দে। কিন্তু কথাই বলে, কাউরি বিবি যদি অসুস্থ থাকে তবে স্বামীর মনটা ভালো করবে না, আর কাউরি স্বামী অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না। ওই শেরে খোদা আলী বলছেন, ফাতেমা, ও বিবি ফাতেমা, তুমি আজকে মরণের কথা বলিও না, আমার দিল খানা কান্দে। স্বামী স্ত্রীতে কথা চলছে, আর ইমাম হাসান হোসেন মায়ের দিকে দেখছে, মার দিকে দেখছেন, মার চোখ দিয়ে পানি। দোনো ছেলে মার চোখের পানি ছোট ছোট হাতে মুছে দিচ্ছেন। মা গো, আজকের দিনে তুমি কেন কাঁদছো মা? দেখুন বাচ্চা বাচ্চা ছেলেরা যখন মাকে হারাচ্ছে, তাদের মনটা কত কেঁদেছিল রে বাবা। এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম, নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আজকে আপনাদের সামনে সেই ঘটনা তুলে ধরেছি বাবা। ফাতেমা তু যারা বলছে, ওরে লাডলা দুলারা, তোমরা কান্দিও না রে বেটা, এই যে আমি তোমার আব্বা জানের কাছে তোমাদের রেখে যাচ্ছি রে বেটা। দোনো ছেলে বলছেন, মা গো, তুমি আমাদেরকে ছেড়ে যেও না মা, আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে মা ফাতেমা, শেষের সবই ধন বেটাকে টেনে যেন বুক কানে পরে নিয়েছেন বাবা, আর গালে মুখে চুমা কাচ্ছে। ইমাম হোসেন বলছেন, বা তুমি আজকে মরণের কথা বলিও না। মা গো, যার মা নেই, বলুন ওই বাচ্চার অবস্থা কি হবে মা? মা শেরে খোদা আলী দেখছেন, দোনো বেটা যদি এইখানে থাকে
তবে আরো কানবে। বাবা ওই দোনো ছেলেকে নিয়ে গেল আর একটা সুন্দর ঘরে রেখে চলে আসলেন। আসার পর দেখছেন ফাতেমা একটু লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটা বন্ধ করতে যাবেন বাবা, ফাতেমার দিল খানা কাঁদছে, আল্লাহ আমার তো ইন্তিকাল হয়ে যাবে, আমার দোনো লাডলা দুলার আর কি হবে। তবে সেটার জন্য কান্দে না, ফাতেমারও কান্দে, আল্লাহ গো কোন এমন দিন আসবে আমার বড় বেটাকে বিষ পান করাবে, আমার বেটা কত কষ্ট করবে, আমার হোসেন কারবালাতে যুদ্ধ করবে, যখন শহীদ হবে আমার বেটা কত কষ্ট করবে। আল্লাহ গো আল্লাহ সেই দিন আমার বেটাকে সবুর করা তৌফিক দান করিও আল্লাহ। ফাতেমা চোখটাকে বন্ধ করে দিচ্ছেন বাবা। তবে শেরে খোদা আলীকে বলছেন স্বামী গো, আমার মাথার তাজ, স্বামী গো আমার দোনো বেটাকে রাখলাম, দোনো বেটি জাইনাব উম্মে কুলসুমকে রাখলাম, আমার বেটিদেরকে কষ্ট দিয়েন না, আমার বেটাদেরকে কষ্ট দিয়েন না। তবে মা যার ইন্তিকাল করে গেছে সব থেকে বেটিদের মনে কষ্ট হয়, দুঃখ হয়। বলছেন স্বামী গো আমার জাইনাবকে কষ্ট দিয়েন না, আমার উম্মে কুলসুমকে কষ্ট দিয়েন না। কথা চলছে, জাইনাব আর উম্মে কুলসুম দৌড় দিয়ে চলে আসিল। মা গো মা তোমার কি হয়েছে মা? ছোট্ট ছোট্ট মেয়েগুলা মার বুকে লেগে গেছে মা, তুমি কেন কাঁদছো মা? বলছে বেটি রে আমার সময় হয়ে গেছে মা, আমাকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে মা। দোনো বেটি মার বুকে লেগে গেছে, আর মা ফাতেমা দোনো বেটিকে বাবা চেপে জড়িয়ে ধরে আছে। শেরে খোদা আলী দোনো বেটিকে নিয়ে ঘরের মধ্যে রেখে চলে আসিলেন। আসার পর দেখছেন ফাতেমা লম্বা হয়ে শুয়ে গেছে, চোখটাকে বন্ধ করে নিয়েছেন। একদিনের জন্য চোখটা বন্ধ হইল না, সারা জীবনের মতো চোখটা বন্ধ হয়ে গেছে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেরে খোদা আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ফাতেমা দুনিয়াতে আর নাই। বাবা গো যখন মানুষ ইন্তিকাল করে যায় তখন দেখবেন সাদা কাফন তৈরি হয়ে যায়, সাদা কাফন পরিয়ে দিয়া খাটলাতে রেখে দেওয়া হয়। কি বলে খাটলা বলে না, কি বলে আপনাদের ওটা? খাটলা বলে না? খাটলাতে রেখে দেওয়া হয়। ও যুবক যখন খাটলাতে রেখে দেওয়া হইলো ফাতেমাকে পোশাক পরিয়ে দিয়েছেন বাবা। এবার পোশাক পরাইয়া যখন বাবা নিয়ে যাওয়ার জন্য রেডি হবে, ইমাম হাসান বলছে দাদা গো দাদা, জানি না দাদা আমাদের বাড়িতে লোকজনের ভিড় কেন আছে দাদা, চলো একবার যাই দেখি। যেমনই দোনো বেটা যাচ্ছেন বাবা দেখছেন আব্বার চোখ দিয়ে পানি। আব্বা গো আব্বা আপনি কাঁদছেন কেন আব্বা? বলছে বেটারে আমার বুকখানে এসো রে বেটা। ইমাম হোসেন বলছেন আব্বা একটা কথা বলবো আব্বা, আমার মাকে কেন দেখা যায় না, আমার মা কোথায় গেল আব্বা? আব্বা গো আমার মা কোথায় আছে আব্বা? শেরে খোদা আলীর অন্তরখানা ফেটে গেল। বলছে বেটারে ওই যে দেখো খাটলাতে তোমার মা শুয়ে আছে, বেটারে সারা জীবনের মতো তোমাদের ছেড়ে চলে গেছে, আমাদের ছেড়ে চলে গেছে। দোনো ছেলে বলছেন আব্বা গো একটু আগে আমার মা আমাদের বুক কানে জড়িয়ে ধরেছিল আব্বা, গালে মুখে চুমা খেয়েছিল আব্বা, কেন আমার মা কথা বলবে না আব্বা? আব্বা গো একবার মাকে বলো আমার মা যেন আমাদের একবার বুকখানে জড়িয়ে ধরে। শেরে খোদা আলী বলছে বেটারে মানুষের যখন টাইম হয়ে যায় তখন তাকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হয় বেটা, তোমার মার সময় হয়ে গেছে বলে দুনিয়াটা ছেড়ে চলে গেছে। ওরে যুবকেরা শুনেন বাবা গো, যারা মাকে হারিয়েছেন ঘটনা শুনেন ইমানটা তাজা হয়ে যাবে। দোনো ছেলে বলছেন আব্বা গো
আমার মা কেন আমাদের সঙ্গে কথা বলবে না? আব্বা একটু মাকে বলেন না, আব্বা একবার আমাদের বুকখানে নিবে, একটু আমাদের আদর করবে, গালে মুখে একটু চুমা দিতে বলেন। শেরে খোদা আলী বলছেন, বেটা রে তোমার মার দুনিয়াতে বেঁচে নাই বেটা। তবে দোনো বেটা কাঁদছে। তবে একটা কথা, শেরে খোদা আলী দেখছেন যদি দোনো বেটা মার কাছে থাকে তবে চোখের পানি থামবে না। শেরে খোদা আলী দোনো বেটার চোখের পানি মুছে ঘরে রেখে আসলেন। আর রেখে আসার পরে ফাতেমাকে নিয়ে যাওয়ার জন্য উঠাচ্ছেন বাবা। ইমাম হাসান হোসেন আবার দৌড় দিয়ে বাপের হাত কানা ধরেছেন। আব্বা শেষের সময় একটা কথা বলবো আব্বা। কি কথা বলছেন? আব্বা গো, আব্বা আমার মাকে কোথায় নিয়ে যাবেন? বলছেন বেটা রে একটা আসল ঘরে নিয়ে যাব 3.5 হাত জায়গাতে। বেটা সবাইকে যেতে হবে, তবে বেটা তোমার মাকে নিয়ে যাব। দোনো ছেলে বলছেন আব্বা গো আমার মাকে যেই ঘরে রেখে আসবেন আব্বা আমরাও মার সাথে যাব আব্বা, আমরা মাকে ছাড়া থাকতে পারবো না আব্বা, আমরা মাকে ছাড়া থাকতে পারবো না আব্বা, একবার মার সঙ্গে নিয়ে চলো। বাবা গো, শেরে খোদা আলী বলছে না রে বেটা না, যখন তোমাদের সময় হবে তখন তোমরাও যাবে। দোনো ছেলে বলছেন আব্বা যখন নিয়ে যাবেন না আব্বা একবার, তবে একটার কথা বলবো আব্বা, আমার মাকে নিয়ে যাবেন, মাকে আর দেখতে পাবো না। তবে আব্বা গো শেষের সময় খাটলা খানা একবার মাটিতে নামিয়ে দেন আব্বা, নিচে নামিয়ে দেন, একবার বাঁধন খানা খুলে দেন, শেষবারের মতো আমরা দোনো ভাই মার চেহারা খানা দেখে নিব। দোনো ছেলে মার চেহারা খানা দেখে নিব আব্বার, আমরা দেখতে চাইবো না। শেরে খোদা আলী বলছে ওরে কে আছো গো, একবার খাটলা খানা নামিয়ে দাও। দোনো বেটা কাঁদছে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, সাদা কাফন পড়াইয়া হাতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে, কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়াও একবার মুকুটা দেখি, দাঁড়াও একবার মুকুটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখি, দাঁড়াও একবার মুকুটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখি। শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, জানাজার নামাজু পড়ে, জানাজার নামাজু পড়ে খবরেতে রাখিয়া, দাঁড়াও একবার মুকুটা দেখি, দাঁড়াও একবার মুকুটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখি। কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া, কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া, শত শত লোকেরা ভয়, শত শত লোকেরা ভয় ছেড়ে যাবে চলিয়া, দাঁড়াও ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে। শেরে খোদা আলী বলল একবার খাটলা খানা নামিয়ে দাও, আমার দোনো বেটাকে তার মার চেহারা খানা একবার দেখিয়ে দাও।
খাটলাখানা নামিয়েছেন, বাঁধনখানা খুলেছে। দোনো বেটা কানতে কানতে মার চেহারা খানা দেখছেন। মনে হচ্ছে মার ওপরে দোনো বেটা পড়ে যাবে। ওইদিকে জাইনাব উম্মে কুলসুম কানতে কানতে চলে আসলো, আমার মাকে দেখবো। তবে মা গো, যদি কোনো মা ইন্তিকাল করে, বেটি যদি দিল্লি বোম্বাইয়ে থাকে, ওই বেটি জানের পারোয়া করবে না মার একবার চেহারা দেখার জন্য। ওই বেটি উঠতে পড়তে ছুটে আসবে মার চেহারা দেখার জন্য, কারণ বেটিরা সব থেকে বেশি মাকে ভালোবাসে। বাবা গো, জাইনাব উম্মে কুলসুম মাকে দেখছেন, আর যেন সবারই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। সবাই কান্দে। শেরে খোদা আলী বলছে, বেটা আর তোমরা মা মা বলে কান্দিও না, তোমার মাকে নিয়ে যাব। সবাইকে সান্ত্বনা দিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা। যেমনই ঘরে রেখেছেন মা, ফাতেমাকে নিয়ে যাওয়া হলো আসল ঘরে। বাবা গো, সেইখানে মাটি দেওয়া হইল। মাটি দেয়া সবাই চলে গেছে, কিন্তু শেরে খোদা আলী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একটা লোক চলে আসিল, গো আলী তুমি কান্দিও না, তুমি কান্দিও না, তাড়াতাড়ি করে, এখন তো তুমি বিবিকে হারিয়েছো, যদি দেরি করো তবে তোমার দোনো বেটা দোনো বেটি হারিয়ে যাবে। বলল কি হয়েছে? যখন আমি গেলাম দেখলাম আমার দোনো বেটা, আপনার দোনো বেটা ইমাম হাসান হোসেন মা মা বলে গাছের তলাতে গড়াগড়ি দিতেছে আর কাঁদতেছে। বাবা গো, এই কথা বলতে নাই মেয়ে শেরে খোদা আলী দৌড় দিয়ে গেল। দুই নয়নে দেখছে দোনো বেটা গাছের তলাতে গোড় দিতেছে, মা মা বলছে। বাবা গো, সঙ্গে সঙ্গে শেরে খোদা আলী টেনে বুকে লাগালো। ওরে লাডলা দুলারা বেটা কাঁদছো কেন? দোনো বেটা উত্তর করছেন, আব্বা গো, আব্বা আমার মাকে নিয়ে গেলেন। আব্বা আমার মা কোথায় আছে? আব্বা আমার মাকে কেন দেখা যায় না? শেরে খোদা আলী উত্তর করতে পারছেন না। বলছে, বেটা রে, তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাদের কাছে আসবে না। দোনো বেটা বাপের কোল থেকে নেমে গেল, আর মায়ের কবরের দিকে দৌড় দিয়ে চলে যাচ্ছে। আমরা মার কাছে যাব, মাকে ছাড়া থাকতে পারবো না। শেরে খোদা আলী চট করে ধরে নিয়ে বলছে, বেটা রে যেও না, তোমার মা জগতে নাই। বাবা গো, দোনো ছেলে মা মা বলে কাঁদছে। আর শেরে খোদা আলী বলছে, বেটা আর তোমরা মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে
ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মা মা বলো না মা গো মা বলো মা মা বলো না মা গো दोनों बेटा मामा बोले कांचे शेरे खुदाली बोलছেন बेटा हर मामा बोले कांदियो ना रे बेटा कारण তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না दोनों ছেলে কাঁদতে ছিল আর জাইনাব উম্মে কুলসুম এসে বাপের হাতখানা ধরেছেন আব্বা আমার মা কোথায় আমার মা কোথায় আব্বা বাবা গো সবাই কাঁদছে যারে যার হইয়া শেরে খোদালি বলছেন বেটা রে আর তোমরা কান্দিও না চলো সবাই আল্লাহর কাছে দোয়া করি বাবা গো ঝরঝর করে ফাতেমা তুজাহারার জন্য সবাই কান্দে তবে দুনিয়াটা অন্ধকার হয়ে গেল ও যুবকেরা যদি একটা বাড়ি থেকে কাউরি মা দুনিয়া থেকে চলে যায় তবে বাড়ি অন্ধকার হয়ে যাবে তার বাড়িতে কিছুই ভালো লাগবে না একদিকে বেটা কান্দে একদিকে ইমাম হাসান কান্দে একদিকে ইমাম হুসাইন কান্দে একদিকে জাইনাব কান্দে একদিকে উম্মে কুলসুম কান্দে সবাই যারে যার হয়ে কান্দে শেরে খোদালি বলছে ওরে বেটা বেটিরা তোমরা চোখের পানি ফেলিও না আমি সব সহ্য করিব কিন্তু বেটা রে তোমাদের চোখের পানি সহ্য করব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা जोरे पढ़ो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना वाला आलि सय्यिदिना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बाबा गो ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে 5 খানা বাবা আদম দিয়েছিল 3 খানা আর মা হাওয়া দিয়েছিলেন 5 খানা বাবা গো সেই ফাতেমা তুজাহারা আজকে দুনিয়াটা ছেড়ে চলে গেছেন বাবা তবে বলছিলাম বাবা গো সেই ফাতেমার জন্য সেই কাফনের জন্য আমার কোনো 10টা ভাই 300 করে 500 করে টাকা দিতে পারবেন না বাবা সে কাফনের জন্য দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব চলে যাবে ভাই এত বড় খরচা আমার মা বহিনেরা করেছেন তবে ভাই ফাতেমা তুজাহারার কাফনের জন্য একটা কোনো খোদার বান্দা আছেন 500 টাকা দিতে পারবেন একটু তার জন্য দোয়া করব ভাই নবীর মাহফিল একটা কোনো বাবা 500 টাকা যদি পারেন একটু হাত তুলে বলুন এ মাওলানা সাহেব আমি কাফনের জন্য আমি 500 টাকা এই পবিত্র সভাতে নবীর স্টেজে আমি দান করলাম একটা কেউ আছেন 500 টাকা দেনেওয়ালা কোনো খোদার বান্দা কোনো যোগ্যময় যোগ্য বেটা এই যে একটা হয়েছে সুবহানাল্লাহ ভাই আসুন
আমি জানি আজিম মমিন সাহেব উনি দিয়েছেন 500 টাকা। মা গো মা, আপনারা হবেন না মা 500 করে টাকা আপনারা দিতে পারবেন না? যে ফাতেমাকে রাজি করলে মা গো জান্নাত গ্যারেন্টি আছে মা, 500 করে টাকা আমার 5টা মাকে বলবো যদি আপনারা পারেন তো একটু ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে দিয়ে একটু পাঠান, শুধু কাফনের জন্য মা, বেশি লাগবে না, শুধু কাফনের জন্য 500 করে টাকা। এই যুবকেরা, একটা ভাই আমার চাচা হইল, আর একজন কি হবে না 500 টাকা? একটা কেউ নাই, জবরদস্ত নেব না ভাই, মন খুলে কাফনের জন্য চেয়েছি, হাত পেতেছি ভাই কাফনের জন্য যদি পারেন। তবে আর একটা কোনো খোদার বান্দা 500 টাকা, একটা করে যোগ্য মায়ের যোগ্য বেটা আর মোহব্বতে ভালোবাসাতে একটা হাত তুলতে পারবেন না? টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই, এই দানটাই আপনার সঙ্গের সাথী হবে। একটা কোনো খোদার বান্দা 500 টাকা উঠান দেখি। এই যুবকেরা, দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত, এই যে আরেকজন হলো কি নাম, আইনুল মমিন, সুবহানাল্লাহ। ওইদিকে একটা হয়েছে কি নাম, সাইফুল মমিন, আইনুল মমিন সাইফুল মমিন, দুইজন হয়ে গেল মাশাআল্লাহ, 3জন হলো বেরাদারান ইসলাম। তবে 5খানা কাফন ভাই, 5জন তো পুরিয়ে দেন। আর দুটা কোনো খোদার বান্দা আছেন 500 করে টাকা, এই যে আরেকটা হয়ে গেছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমলুল মমিন 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। 4জন হলো। আর লাস্ট একটা 5 নম্বরে কেউ হবেন? ওই যে আরেকটা পিছনে হয়ে গেছে ভাই, আরমান সাহেব, সুবহানাল্লাহ। তবে যখন 5জন চেয়েছিলাম না, আমি 10 জন চেয়েছিলাম ভাই, 5টা হলো। আর 5টা পুরাতে পারবেন না? আর 5টা কেউ হবে না? হ্যাঁ, জবরদস্ত নেব না ভাই, তবে 5টা আর কেউ আছেন? এই যুবকেরা, কাফনটাই তো সঙ্গের সাথী হবে গো, কিছু যাবে না। সাইফুল মমিন 500 দিয়ে দিল, হবে না ভাই? আর 500 টাকা, একটা কোন যোগ্য মায়ের যোগ্য বেটা শুধু কাফনের জন্য 500 টাকা দিতে পারবেন না? একটা হাত তুলে তো চট করে দেখি মহব্বতে ভালোবাসা দিয়ে। এই যুবকেরা, যোগ্য মায়ের যোগ্য বেটা আছেন কেউ যে নিজের মা, একটা মা বন্ধুর তরফ থেকে 500 টাকা দিয়েছেন 5খানা কাফনের জন্য। এই যুবকেরা, ছেলেদের কাফন লাগে 3খানা, যাকে বাবা 5খানা আপনাদের কাছে নেব না, তবে 3খানা কাফনের জন্য একটা ভাই আমার 300 টাকা দিতে পারবেন? 3খানা কাফনের জন্য একটা কেউ 300 টাকা দিতে পারবেন? একটু ভালোবাসা দিয়ে মহব্বতে একটু হাত তুলুন তো ভাই, মাত্র 1 মিনিট সময় নিয়েছি, দাম তুলবো না, শুধু একটু মহব্বতে ইশারাতে মা ফাতেমা তুজ্জাহারার কাফনের জন্য, মাত্র 3খানা কাফনের জন্য 300 টাকা। একটা কোনো ভাই বাবা চাচা আছেন? একটু ইশারা করুন তো বাবা। এই যে একটা হয়ে গেছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 3খানা কাফনের জন্য এই যে একটা ভাই খলিল মমিন 300 টাকা দিয়েছেন। মা গো 500 টাকা একটা মা পাঠিয়েছেন কাফনের জন্য, আর একটা কোনো মা হবে না 500 টাকা? আজকে না নিয়ে আসলে আপনি, এই যে এই ইধরি, হ্যাঁ, রেজাউল মবিনের স্ত্রী, উনি দিয়েছেন 500 টাকা। বাড়ি আনতে গেল, খুল্লার মধ্যে ভরে রেখেছে টাকা, লিয়ে খালা বেশি করে লিয়ে আসি। कंजूस की बेटी, तेल के पास पैसा नहीं है क्या? गाली देंगे तब निकलेगा। হ্যাঁ, আপনারা তো টাকা বেশি দেন, চিন্তা নাই, লাস্টের দিন কি যে হবে আল্লাহ জানে, টাকা নিয়ে যেতে পারবো না। তবে আমি জানি দেনেওয়ালি যারা আছে আমার মা বোনেরা অনেক আছে, আমার মা বোনেরাই আছে যে দেনেওয়ালা আছে, আপনাদের থেকে বেশি দিবে। এই যেন লক্ষ্মীর ভান্ডার টাকা পাইছে, খালা লক্ষ্মীর ভান্ডার টাকা কাইল উঠিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, টাকা লাগবে, সুবহানাল্লাহ। টাকা ঢুকে গেছে 1 তারিখে, আজকে 7 তারিখ হয়ে গেল, 8 তারিখ হয়ে গেল, টাকা সব নিয়ে 1 মাসের টাকা 1000 করে দিয়ে দিলে তো বেড়া পার। সবাই নিয়ে চলে আসবেন, নাহলে খালাকে বলবো টাকা বন্ধ হয়ে যাবে, সবাই নিয়ে আসবেন কালকে। তবে মাগো, আর একটা কোনো মা আছেন 5খানা কাফনের জন্য, একটা কোনো মা দিতে পারবেন 500 টাকা? একটু ইশারা করেন তো খালা। আমি জানি 5টা মার কাছে নেব, একটা হয়েছে, আর একটা কেউ আছেন? ও মা, খালাগে, মাগে, বুবুগে, দাদিগে, কইল জাগে কেউ নাই? আমার মা বহিনারা দেনাবালি আছে কেউ? 500 টাকা নেবো মা, একটু মন থেকে প্রাণ থেকে যদি কেউ পারেন একটু দেন। আর কমিটি ভাই একটু ঘুরেন, যদি কোনো মা বহিন পারে তাহলে দিবে ইনশাল্লাহ। তবে আসুন, যিনারা দিয়েছেন একটু তাদের জন্য মন খুলে প্রাণ খুলে আগে দোয়া করি, তারপরে ইনশাআল্লাহুল আজিজ আপনারা দিয়েছেন, তারপরে কি ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো আপনাদেরকে শোনাবো ভাই। কারণ 2 ঘন্টা হয়ে গেল, এবার তো ছাড়তে হবে, 11:30 পর্যন্ত বলবো ইনশাল্লাহ। আল্লাহ যদি বলে 11:30 পর্যন্ত, হয়েই তো গেল 11:30, দেখতে দেখতে 11:30 হয়ে গেল। আমি জানি 2 ঘন্টার বেশি বলা হইবে না ভাই, কারণ 5 দিনের জীবনী, আপনাদের কাছে 5 দিনের, আমার কাছে মোটামুটি 25 দিনের। তবে যাকে বন্ধুগণ বাবা যারা দিয়েছেন একটু মন খুলে প্রাণ খুলে একটু দোয়া করে নি, মন থেকে প্রাণ থেকে আপনারা সকলে হাত তুলে একটু দোয়া করুন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো
কেউ 500 টাকা 10 20 50 যা কিছু পেরেছে দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মাওলা গো, যিনারা দান করেছেন মাওলা, তাদের বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা, প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দাও রব্বুল আলামিন। মাওলা গো, জানি না মাওলা আজকের এই পবিত্র সভাতে আমার ভাই বাবাজিরা সন্ধ্যা থেকে এ পর্যন্ত বসে আছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মাওলা গো, যারা যারা বসে আছেন মাওলা, আল্লাহ গো শেষ পর্যন্ত আমার ভাই বাবাজিদেরকে পবিত্র সভাতে বসার তুমি তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটা ছোট্ট ভাই 500 টাকা আইনুল মোবিল দিয়েছিল, ওটি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দান আপনারা লাস্টে করিয়েন, ভাইকে বক্তব্য শুনুন, কারণ জীবনীর জন্য আমাকে ডেকেছেন, শুধু জীবনী শোনার জন্য। তবে শোনাবো ভাই, মন থেকে প্রাণ থেকে শোনাবো। তবে একটু শুধু আপনাদের মহব্বত ভালোবাসা দিয়ে একটু দেখে নি। তবে কতবার বলতে বলতে কুণ্ঠে যে পাইছে কেমন করে উঠে ফের ওঠে যে বসে গেছে, সব ওঠে যে লম্বা হয়ে খাইতে যে পাইছে না, কি পাইছে আল্লাহই জানে। इधर आना हो, इधर बैठना हो काका, आना हो इधर आओ, कहे कंजूसी करो। ओ भाई আসো, সোনা ভাই রে, ওখানে বসে হইবে রে ভাই, এদিকে চলে আসো, ফাঁকাটাই বসো। এর আগে দেখেন তো কাঞ্জুসের বেটি কত সুন্দর বসে আছে, হ্যাঁ কত আরাম ফারাম বসে আছে। তো একটু চলুন তো ভাই, একটা উর্দু ছোট্ট করে দুটা লাইন বলি, আপনারা মন দিয়ে আমার সাথে বলুন, ইমান তাজা হবে। জোরে সোরে আমার সাথে বলুন। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातो सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातो अस्सलामु अलैका या हबीब अल्लाह। अस्सलातो सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या। খোদার কসম কেউ চুপ করে থাকবে না, গোটা মাজমা বলবেন। যদি বলাতে গুনাহ হয় আমাকে দেবেন, মারুতিতে ভরবো, গুনাহটি বাড়ি নিয়ে চলে যাবো। নেকি যদি হয় আপনারা ভাগ চুপ করে বেটে নিন, আত্তুনি আত্তুনি করে বলুন দেখি। নূর ওয়ালা আয়া গে, নূর नूर वाला आया गे, नूर सारे आलम में ये देखो। अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह। सलातु अस्सलामु अलैका या हबीब। ओ तेरे नस्ले पाक में के बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में के बच्चा बच्चा नूर का। तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया है, नूर लेकर, नूर वाला सारे आलम में ये देखो। अस्सलातो सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातो सलाम अलैका या हबीब अल्लाह।
সামনেটি পড়ছে পিছনটি পড়ছে পিছনটি কহে না, এই বলে হবে না ভাই। আচ্ছা এই বাচ্চা কাচ্চা গুলা তোমরা বলিও না ভাই, ওইটিকে দেখছে খুঁটির ওপারে দেখছে, আপনারা বলছেন কি বলছেন না দেখি আপনাদের ইমান তাজা আছে কি নাই বলুন। আপনারা স্টেজে কেউ বলবে না। নূর ওয়ালা আয়া গে, আগে মা ইয়ারাও কইছে রে তোর আসতে কহরে বাবা, বুড়া গলা কহে নারিয়া রাকে দেখছি কট কাট 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 করে বলছে, খুব ঝগড়া করনি। এবার গোটা মাজমা পুরি মানতে হবে, আমার নবী খুশি হবে। নূর ওয়ালা আয়া গে নূর লেকার, नूर वाला आया है नूर लेकर, सारे आलम में ये देखो अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर नूर वाला आया है नूर लेकर, नूर वाला आया है नूर लेकर, सारे आलम में ये देखो अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह। सरकार की आमद যারা নবীকে ভালোবাসে একটু দুই হাত তুলে দেখাবেন, আমার নবী খুশি হবে। সরকার কি আমদ, ভাই পয়সা তো লাগবে না, হাত তুলেন খুশি হবে আমার নবী পাক, হাত তুলুন। সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা ऊंचा बोलो যারা ঝুমকে বলো, अव्वल की आमद आखिर की आमद, जाहिर की आमद बातिन की आमद, বাড়ি চলো। সব দিকে কইলে হবে, সুর ধরলিছেন যে লাগছে, সবিতে সুর ধরতে হয় না ভাই, হইল। যাকে বন্ধুগণ বাবাজি একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো এবার আসুন জীবনের দিকে আসুন। ইমাম হাসান হোসেন বড় হলো, বিয়ে হলো, তবে ভাই যখন ইমাম হাসান হোসেনের বিয়ে হলো, আমার নবী পাক তো দুনিয়া থেকে চলে গেছেন বাবা। তবে শুনেন হে যুবকেরা, একটু মন দিন। ইমাম হাসান বাবা গো, ইমাম হাসানকে বিষ কি করে দিয়েছিল, কারা দিয়েছিল? আপনারা ঝারনিতে শুনেছেন, আপনারা কারবালার মহরম কি বলে, ওই যে ঝারনিতে বলে না যে কে বিষ দিয়েছে না দিয়েছে, এটা নাম ডাইরেক্ট বলছে। আজকে শুনেন, বলে যাবেন কে বিষ দিয়েছিল। বেরাদার বন্ধুগণ,